মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে সকালবেলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছি তো হাঁপিয়ে যাচ্ছি। আর আমার এখনও দাঁতের ব্যথা কমেনি। এই দেখো দাঁতের কি অবস্থা দেখেছো। কালকে মেয়েকে দিয়ে অনেকগুলো ওষুধ আনালাম, হোমিওপ্যাথি দাঁতের ছিল, আরও যে ওষুধগুলো ফুরিয়ে গেছিলো সেই সমস্ত ওষুধপত্র মেয়েকে দিয়ে আনিয়েছি। কালকে রাত্রেবেলা খেলাম দাঁতের ওষুধ, আর আজকেও সকালবেলা খেলাম। একটু ব্যথাটা মানে ধরো 4 ভাগ ব্যথা ছিল, 1 ভাগ কমেছে, 3 ভাগ আছে। বেশি একটা ঠোঁট নাড়িয়ে কথা বললে না যন্ত্রণা হচ্ছে ওখানটায়। আর এই যে দেখো আমুলের একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, এটা দিয়ে ছানা কাটবো। ছানা কেটে ছানার বড়ার তরকারি করব। ছানার বড়ার তরকারি কিভাবে করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর করব তোমার কুমড়ো আর আলু ভাতে সেদ্ধ দেব, দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে মাখা করব। এই হচ্ছে আজকে আমার মেনু। আর এখান থেকে ছোটো মেয়ে নেবে ছানার বড়ার তরকারি, খুব পছন্দ করে। আর ওদের জন্য আজকে পাবদা মাছ রেখে দিয়েছি, বাড়িতে সকাল সকাল পাবদা মাছ এসেছিলো, সেই পাবদা মাছ রেখে দিয়েছি। এইটা রান্না করে রেখে এখানটা গুছিয়ে আমাকে নিচে গিয়ে আবার পাবদা মাছটাও রান্না করতে হবে। তার কারণ হচ্ছে কালকেও রান্না করে দিয়েছিলাম, ফিতে মাছ রান্না করেছিলাম কালকে। আর হচ্ছে তোমার আজকে পাবদা মাছটা রান্না করবো, ঠিক আছে। বেশি একটা নাড়িয়ে কথা বলতে পারছি না তো, একটু অসুবিধাই হচ্ছে। আর মাথাটা থেকে থেকে ধরে যাচ্ছে, মানে ঠান্ডাটা এখনও ভালো মতো ছাড়িনি। আর আমার তো উদযাপন এগিয়ে আসছে, এবার অল্প অল্প করে সব বাজারঘাট করে নিচ্ছি। আর সব কিছু বাজার করে নিয়েছি বলতে গেলে, সব গোপালের জামা কাপড় থেকে শুরু করে বাসনপত্র যেটুকু লাগার সেটুকু কিনে নিয়েছি। এবার দুটো লিস্ট বানিয়েছি, একটা নিমন্ত্রণের লিস্ট বানিয়েছি, আর একটা সবজি বাজারের লিস্ট বানিয়েছি, আর 3টে লিস্ট বানিয়েছি, আর একটা মুদি সদাইয়ের লিস্ট বানিয়েছি। এই 3টে লিস্ট বানিয়ে কালকে রাত্রেবেলায় এত বড় একটা কাজ করে রেখে দিয়েছি, বিশাল বড় একটা কাজ করছি। এটা লিস্টটা বানানো থাকলে কি জানো তো, লিস্টটা হাতে ধরে নিয়ে গেলে কোনো জিনিস ভাবতে হবে না যে এটা নেবো ওটা নেবো। কারণ যখন তুমি লিস্টটা বানাবে তখনই তুমি ভাবনা চিন্তা করে লিস্টটা বানিয়ে নেবে যে অমুককে নিমন্ত্রণ করবো, তমুককে করবো, এইটা কিনবো সেইটা কিনবো। তাই সব কিছু লিস্টে থাকলে কি বাজারে গেলে ভিড়ের মধ্যে পড়লেও না তোমার মাথা থেকে গুলিয়ে যাবে না ব্যাপারটা। হাতে লিস্ট দেখবো আর একটা করে জিনিস কিনতে থাকবো, এভাবে সুবিধা হবে। সেই জন্যে কালকে লিস্টটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার আজকে এখন এই সমস্ত কিছু কাজকর্ম করবো। সকালবেলা চা টা সব খাওয়া হয়ে গেছে, এখন এইটা রান্না করে রেখে আমাকে নিচতলা যেতে হবে। চলো দেখতে থাকো, আগে ছানাটা বানিয়ে নিই, তারপর তোমাদের রেসিপিটা শেয়ার করছি, ঠিক আছে। আমার ছানাটা বানানো হয়ে গেছে। এই দেখো 500 দুধের এইটুকুনি ছানা হয়েছে। আর আমি ছাঁকনিতে ছেঁকেছি তো তার জন্য এরকম গোল গোল দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো 500 দুধ থেকে একটু জল দিয়ে নিই, এতটার মতো ছানার জল বেরিয়েছে। এই জলটা তোমরা কাচের বোতলে ভরে ঠান্ডা করে কাচের বোতলে ভরে তোমরা ফ্রিজে করে রেখে দিতে পারো। এই ছানার জলটা দিয়ে তোমরা আবার ছানা কাটাতে পারো। কিন্তু আমি তো ঠাকুরের কাজে ফ্রিজে যদি রেখে দিই, আমার ফ্রিজ তো নিরামিষ ফ্রিজ না আমিষ ফ্রিজ, সেখানে যদি আমি এই জলটা রেখে দিই আর ঠাকুরের কোনো কাজে আমার লাগবে না। সেই জন্য এই জলটা আমি ঠান্ডা করে খেয়ে নেবো, খেলেও দেয় অনেকে, আমি খেয়ে নিই। ছানার জলটা খেলে না পেট খুব ঠান্ডা করে, জানো তো। তাই এটা আমি খেয়ে নেবো, যেহেতু এটা দোকানের না বাড়িতেই বানিয়েছি, আর একটু জল নেই, পুরোটাই এটা দুধেরই ছানা কাটা জল, তার জন্য এটা ঠান্ডা করে আমি খেয়ে নেবো। আর এইটুকুনি ছানা হয়েছে, এই ছানাটাকে আগে আমি ভালো করে মাখিয়ে নেব, মানে একদম নরম সফট বানিয়ে নেবো। এই দেখো কি সুন্দর ছানা হয়েছে, দেখো একটু জল নেই ছানাটা হয়েছে, দেখো কি সুন্দর ছানাটা হয়েছে। এই ভেঙে নিলাম, এই দেখো। এবার এটাকে আমি ভালো করে মাখাবো, ওই যে হাতের এইখানটা দিয়ে ভালো করে মাখাতে হবে। যেমন রসগোল্লার জন্যে ছানাটাকে মোলায়েম করে একদম ময়দা মাখার মতো মেখে নেওয়া হয়, ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। ঠিক এই দিকটা দিয়ে একদম চেপে চেপে মাখতে হবে, এরকম করে পুরো একটা একটা করে এরকম ফাটিয়ে ফাটিয়ে ছানার যে গুলটি গুলটিগুলো আছে না, দানা দানা মতো হয়তো একটা, সেটাকে পুরো ভেঙে দিয়ে একদম মোলায়েম করে দিতে হবে। এরকম ঘুরিয়ে 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 থালাটাকে করবে। আর এতে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে একটু সেদ্ধ দিয়েছি আলু আর কুমড়ো, সেদ্ধটা অর্ধেক হবে, তারপরে আমি চালটা দেবো। চালটা এরকম ধুয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, সেই জন্য চাল ধুয়ে রেখে দিয়েছি। চালটা ভিজুক, ওদিকে সেদ্ধ হোক। প্রেশারও দিতে পারি, আবার কালি কালি হয়ে যায় তো প্রেশারটাকে আবার কালি প্রেশার মাজতে অনেকটা সময় লেগে যায়। আর প্রেশার কুকার কালি করলে না আমি ঠিক পছন্দ করি না সেটা। দেখো কিরকম অনেকটা মোলায়েম হয়ে আসছে, এই জায়গাটা দেখো ঠিক এরকম হবে। পুরো কমপ্লিট করে নিয়ে আমি অনেকক্ষণ ধরে মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। ছানাটা দেখো আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে,
গেছে, দেখো কি সুন্দর মোলায়েম হয়েছে, আর কোনো দানাও কিন্তু নেই, আর একদম থালা থেকে দেখেছো পুরো উঠে যাচ্ছে ছানাটা। এই দেখো কি সুন্দর মাখা হয়েছে। এবার এর মধ্যে আমি একটু একটু অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে মাখবে, হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো হবে। এবার এর মধ্যে আমি একটু মশলা দেবো, কি মশলা দেবো দেখাচ্ছি। এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট একটু দেবে, একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, মানে তবে তুমি যে বড়াটা ভাজবে বড়াটার ভেতরটাও খেতে সুন্দর একটা মশলার গন্ধ ফ্লেভার আসবে, ভালো লাগবে। আর একটু লবণ দেবো, দিয়ে এবার এর মধ্যে আর কিচ্ছু দেবো না, এটাকে ভালো করে মাখাবো। লঙ্কার গুঁড়ো তোমরা না দিয়ে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, অল্প জাস্ট একটু, কিন্তু আমি দিলাম কেন বলো তো, আমার কাঁচা লঙ্কাটা না ফুরিয়ে গেছে, সেই জন্য একটু দিলাম লঙ্কার গুঁড়োটা। তোমরা কাঁচা লঙ্কা বাটাটাও দিতে পারো। হয়ে গেল আমার মাখা, দেখো সুন্দর মাখা হয়ে গেছে। এবার এইটাতে আমি একটু পিস মতো করে নেব, একরকম সাইজের সব করে নেব। আমার 7টা হয়েছে, তোমরা 5টাও করতে পারো, তোমরা একটু বড় বড় দেখে করলে পরে 4টেও করতে পারো, যার যেরকম ইচ্ছা, দুটোও কেউ করতে পারো, কিন্তু এরকম সাইজের করলে না ভেতরে কিছু ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এবার এইটাকে একটা শেপে আনতে হবে। ও সরি, একটা জিনিস দিতে ভুলে গেছি, দাঁড়াও, একটা জিনিস দিতে ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। এটাকে যে ধরে রাখবে তাকে তো দিইনি, ছানা তো ভাজতে গেলে ভেঙে যাবে। এটাকে হচ্ছে ধরে রাখবে একটুখানি ময়দা, এটাই দিতে মনে নেই। ভাবো কি আমি রেসিপি তোমাদের শেয়ার করছি। এই দেখো এইটুকুনি ময়দা দিচ্ছি, এইটুকুনি ময়দা, এরকম ভাবে এইটুকুনি ময়দা ছড়িয়ে দেবে। বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আর মোলায়েম লাগবে না খেতে, সফট হবে না, শক্ত হবে। এইটুকুনি দিতে হবে, তার বেশি নয়। জাস্ট এই ছানাটাকে যখন আমি ঝোলে দেবো তখন যেন ধরে রাখি, ছানাটা যেন ভেঙে না যায়, কারণ এটা তো ছানা, এটা তো পনির নয়, সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য আমি রিস্ক না নিয়ে আমি এইটুকুনি ময়দা দিলাম। আটা দেবে না, ময়দা দেবে, তার কারণ হচ্ছে আটাটা একটু নরম প্রকৃতি, জলে দিলে গলে যায়, ময়দাটা একটু শক্ত হয়ে যায়, মানে আটে ভালো, সেই জন্য আমি ময়দা দিলাম। বোঝা গেছে? আর আজকে আমার মাথাটা কেটে যাচ্ছে। এবার আমি এটাকে আবার আগের মতো গুলি করে নেব। এবার এটাকে এরকম ভাবে একটা বড়া শেপ করে নেব। এই দেখো এরকম একটা বড়ার মতো শেপ বানিয়ে নেব। এরকম দেখো আমার 7টা বড়া হয়েছে। এবার আমি এটাকে রিফাইন তেলে ভেজে নিয়ে তারপর রান্না করব।
তোমাদের ভাতটা হয়ে গেলে তারপরে এই রান্নাটা আমি শেয়ার করবো। দেখো এরকমভাবে বড়াগুলো একটু ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভাজতে হবে, ঠিক এরকম টাইপের ভাজতে হবে। আর এই দুটো না একটু বেশি ডিপ ভাজা হয়ে গেছে, ডিপ ভাজলে না একটু শক্ত শক্ত লাগবে। আর এগুলো দেখো একটু সফট লাগছে, এগুলো ঝোলের মধ্যে ফুটাবে না। যেই বাটির মধ্যে তোমরা ঝোলটা নামিয়ে নেবে, পুরো মশলাটা কষিয়ে ঝোল করে তারপরে এই বড়াগুলো সাজিয়ে দেবে, ঝোলটা এর মধ্যে ঢেলে দেবে, ঠিক আছে? ঘি গরম মশলা অবশ্যই দেবে। আর আমি আলু কুমড়ো মাখবো বলে এই জন্য এই লঙ্কা আর একটু তেল ভেজে রেখে দিলাম, আর লঙ্কার ওপর নুন রেখে দিয়েছি, তাহলে আমি যদি দুপুরবেলাও মাখি এই লঙ্কাটা মচমচে থাকবে, লঙ্কাটা নেতিয়ে যাবে না, সেই জন্যে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এইখানে দেখো একটুখানি আদা বেটে নিয়েছি। আর এর মধ্যে টমেটো দিলে অবশ্যই ভালো হতো, কিন্তু টমেটোর জন্য অনেক চেষ্টা করলাম, টমেটো আর পেলাম না। মেয়ে আনছে, মেয়েদের রান্নাটা দিতে পারবে। আর হচ্ছে তোমার মেয়ে এখন অনেকটা দূরে আছে, ততক্ষণ আমার রান্নাটা হয়ে যাবে, সেই জন্যে আমি আর লেট করছি না। আর এর মধ্যে দেখো তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়েছি। কড়াইটা দেখেছো, টমেটো দেখতে গিয়ে তেতে গেছিলো কড়াইটা। এর মধ্যে জিরে ফোড়ন দেবো, তোমরা অবশ্যই তেজপাতা ফোড়ন দেবে আর জিরে ফোড়ন দেবে। আমার কাছে তেজপাতা নেই, আমি শুধু জিরে ফোড়ন দিলাম। আর আলুগুলো লাল লাল করে ভেজে নেবে, তারপরে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবে। টমেটোটা যেই নরম হয়ে যাবে তখন মশলাগুলো এর মধ্যে অ্যাড করবে। আর মশলা দেবে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমার বললাম যে কাঁচা লঙ্কা নেই, সেজন্য একটু গুঁড়ো লঙ্কা আমি দেবো, তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, ঠিক আছে? আমার ঘরের নিচে আছে, কিন্তু ওগুলো তো সব ছোঁয়াছি, ওগুলো গোপালের ভোগে লাগবে না, সেই জন্য আমি আর ওখান থেকে আনলাম না। এই হচ্ছে ব্যাপার। আর এর মধ্যে তোমরা একটা ভালো মশলা বলে দিচ্ছি, সেটা তোমরা দিতে পারো, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। সেটা হচ্ছে কাজু বাদাম বাটা আর হচ্ছে চালমগজ বাটা একসাথে তোমরা বেটে নেবে, তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেবে টমেটো দিয়ে, পুরো লাল হয়ে গ্রেভিটা বেরিয়ে আসবে একদম। তারপরে তোমরা জল দিয়ে দেবে। আর নামানোর সময় অবশ্যই গরম মশলা বাটা আর তার সাথে হচ্ছে একটু ঘি অবশ্যই দিতে হবে। এটা স্কিপ করলে হবে না কিন্তু, কারণ তাহলে সেই পনিরের ফ্লেভারটা তোমরা পাবে না, ছানার বড়া যে ফ্লেভারটা হয় সেটা তোমরা পাবে না। আর আমি এরকম চ্যাপটা চ্যাপটা মতো বড়াটা করেছি, তোমরা এরকম গোল গোল রসগোল্লার মতো গোল গোল করতে পারো, তারপরে এপিট ওপিট ভেজে নিয়ে তুলে নিতে পারো। আমারটা একটু বললাম যে ওই একটু লাল হয়ে গেছে, ওরকম হয় না কিন্তু, এইরকম হয়, এরকম মতো হয়, আর একদম সফট। তাহলে বলে দিলাম। এবার আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার না স্ট্যান্ডটা এখানে রাখার মতো পজিশন নেই, আমি জাস্ট হাতে ধরে কোনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? চলো আলুটা লাল লাল করি, তারপরে মশলাটা দিয়ে কষাই। মশলার কালারটা কীরকম আসে তোমাদের সেটা দেখাবো। মশলার মতো বলেই দিলাম। ঝোলটার পজিশন এরকম হয়েছে। আর আমি খুব আনন্দের বিষয়, এই দেখো টমেটো পেয়েছি, টমেটো দিয়েছি। মেয়ে চলে এসেছে তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে, মেয়েকে টমেটো আনতে দিয়েছিলাম, ওদেরও মাছে লাগবে সেই জন্যে। আর এইরকমভাবে দেখো ঝোলটা হয়ে গেছে। আর বড়াগুলো এই দেখো সাজিয়ে রেখেছি, একদম পিওর ছানার বড়া তো, সেই জন্যে না নরম, এখানে দেওয়াটা একটু রিস্ক হবে, তাও তোমরা দিতেও পারো। আর আমি এখন এর মধ্যে একটু এই দেখো ঘি নামিয়ে নিয়েছি, আর এই গরম মশলার গুঁড়ো এইগুলো এখন একটু এর মধ্যে অ্যাড করবো। তারপরে যখন ঝোলটা নামানো হবে তখন এই বড়াগুলো এর মধ্যে দিয়ে একটা জাস্ট এরকম উতলাবে, পুরো কাছিয়ে আমি নামিয়ে নেবো, ঠিক আছে? নামিয়ে নিয়ে কেমন দেখতে হচ্ছে তোমরা দেখাচ্ছি না। ছানার বড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর পুরো গোটা গোটাই কিন্তু রয়েছে। আর কালারটা দেখো কি সুন্দর এসছে, হলুদ যে দিইনি, দেখলে কিন্তু মনে হবে না। অনেকটা টমেটো দিয়ে দিয়েছি, একটা বড় এরকম পাক্কা লাল টুকটুকে টমেটো দিয়েছি, আর জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পুরো টমেটোটা ভেঙে ভেঙে দিয়েছি, তো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, সেটা এখনও মাখবো না, ভাতের মধ্যে ঢাকা দিয়ে রেখেছি, না ঠান্ডা হয়ে যাবে। দেখো কুমড়ো আর অল্প একটু আলু আছে ভাতের মধ্যে, এইটাই লঙ্কাটা দিয়ে মাখবো। এই দুই পদ হচ্ছে আজকে গোপালের দুপুরের খাবার, ঠিক আছে? চলো এখন দেখো এত বাসন পড়েছে, আর এই শিলনোড়া ধুতে হবে, এই সমস্ত স্ল্যাব ফ্ল্যাব পরিষ্কার করতে হবে। চলো এই কাজগুলো করে নিই, দেখতে থাকো।
কর্ম করে সব কমপ্লিট। এই দেখো সব মোছা টোচা কমপ্লিট, সব গুছিয়ে রেখেছি। এদিকে বাসন উবুর করে দিয়েছি। এখন চলো নিচের ঘরে যাবো। মেয়ে কদ্দূর করলো, এইমাত্র মেয়ে পড়িয়ে আসলো। ভাবছি ওকে ওই পাবদা মাছটা রান্না করে দিই, রান্না করে দিয়ে একটু গলিটা পরিষ্কার করার ইচ্ছা আছে। দেখি গলিটা যদি পরিষ্কার করতে, প্রচণ্ড প্রচণ্ড নোংরা, করে স্নান করে তারপর গোপালকে দিতে আসবো। একটু বেলা হয়ে যাবে আজকে, আর শরীরটাও সেরকম একটা ভালো লাগছে না। একটু জল খেয়ে নিই। নিচের ঘরে একটা বোতল রেখে দিই, আর ওপরে একটা বোতল আছে। শুধু গলা শুকিয়ে যাচ্ছে, শীতকাল এসে গেছে তো, শীতকালে বড্ড টান ধরে। চলো যাই। নিচে এসে দেখো রান্না বান্না করে দিলাম, মেয়ে সব কেটে কুটে দিল আর আমি রান্না করলাম। আর এগুলো সব কিছুই পরিষ্কার করব না, সেগুলো এখন সব মেয়েই করবে। আমি এখন গলিতে ব্লিচিং পাউডার দিয়েছি, তোমাকে দেখাচ্ছি। সমস্ত গলি প্রচুর নোংরা হয়েছিল, সেই সব গলি পরিষ্কার করে ঝাড়পাট দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার দিয়েছি। এবার আমি ডলবো, ডলে তারপর আমি স্নান করে তারপর আমি গোপালকে ভোগ লাগিয়ে তারপর খাবো, বুঝতে পারছো? চলো পাবদা মাছটা কেমনভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি। এখানে ভাত করে দিয়েছি, আর এখানে দেখো দুটো পাবদা মাছ ভাজা আছে, ছোটো মেয়ে ভাজা মাছ খাবে। আর এইখানে দেখো করলা, পটল, আলু দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা ছেচকি টাইপের করে দিয়েছি, মানে ভাজা। আর এইখানে এই দেখো পাবদা মাছের কারি করেছি, টমেটো ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই সমস্ত কিছু দিয়ে একটু মাখা মাখা মতো পাবদা মাছের কারি করে দিয়েছি। এই হচ্ছে ওদের আজকের খাওয়া দাওয়া, ঠিক আছে? চলো গলিটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো গলিতে ব্লিচিং পাউডার দিয়েছি, দেখতে পাচ্ছ? পুরো গলিটায় ব্লিচিং পাউডার দেওয়া, একদম মাখিয়ে দিয়েছি, এই মাথা থেকে ওই মাথা, দরজার পিছন থেকে, এই লোহার গেটের পিছন থেকেও দিয়েছি। এবার সব এগুলো জল ঢেলে ডলবো, তারপরে ধুয়ে স্নান করবো। 4:45 আর আমি ভাত তো খেয়ে উঠলাম। এই দেখো সব থালা, এইটা প্রসাদি থালা আর এটা আমার থালা। একটু মীরা দেখছিলাম ফোনে, রাতে তো দেখার সময় পাচ্ছি না আজকাল, তো ফোনে মীরা দেখতে দেখতে খেয়ে উঠলাম এই মাত্র। আর এখন গিয়ে গলি টুলি সমস্ত পরিষ্কার করছি, তাই অনেক বেলা হয়ে গেছে। স্নান করে সিঁদুরও পরিনি আর টিপ টিপ কিছুই পরিনি, তিলক পরবো, টিপ পরবো, সব কিছু নিচে গিয়ে করবো। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আমার ব্লগটা দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট লিখো। আজকের মতো টাটা।